নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমত ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেমন থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে যাচ্ছ। আজকে আমরা এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করবো যে এসবিএসএম স্কলারশিপে তোমরা টাকাটা এখনও পাচ্ছ না কেন, এবং অনেকে স্ট্যাটাস দেখাচ্ছে এখনও স্যাংশনই হয়নি। এই মুহূর্তে তারা কী করবে, এবং যাদের স্যাংশন হয়ে মানে ডিসবার্ট ইউম্যান ক্যান্ডিডেটস, অর্থাৎ তোমরা কিছুদিন অপেক্ষা করতে বলা হয়েছিল, এবং তা সত্ত্বেও তোমাদের এখনও টাকাটা এখনও ঢুকেনি। প্রায় 1-1.5 মাস 2 মাস তোমাদের এখনও টাকাটা তোমাদের ক্যান্ডিডেট নট বি এলিজিবল, অনেক ধরনের বিভিন্ন ধরনের তোমার স্ট্যাটাস হচ্ছে, কেন টাকাটা পাচ্ছ না, এবং তোমরা যারা স্যাংশন এই মুহূর্তে হয়েছে তারা টাকাটা কবে পাবে। আজকের এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভেঙে আলোচনা করবো। আশা করছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সকলের জন্য হতে চলেছে। তো চলুন বিস্তারিত আলোচনা করি কেন তোমরা টাকাটা পাচ্ছ না এবং তোমরা কবে টাকাটা পাবে। তো চলুন এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আলোচনা করি, এবং আপনাদের সকল মনে যে প্রশ্নগুলো ছিল সমস্ত কিছু আজকে বিস্তারিত আলোচনা করবো। চলুন বিস্তারিত আলোচনা করি। তোমাদের সুবিধার্থে একজনের ড্যাশবোর্ড এখানে খুলে রেখেছি এবং বিস্তারিত এই আলোচনা করব। যেমন কি দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিলেন কত 3/1/12/2023, এবং তোমাদের তারপরে কি আপলোড তোমাদের বিভিন্ন ডকুমেন্টস আপলোড করেছিল 3/12/2023, এবং একই সঙ্গে অ্যাপ্লিকেশন সাবমিশন তোমাদের একই ডেটে করেছিল 3/12/2023 করা হয়েছিল। এবং এনার স্ট্যাটাসটা কী দেখাচ্ছে তাহলে দেখতে পাচ্ছ, যেমন কি তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ট্যাটাসটা এখানে দেখাচ্ছে কি অ্যাপ্লিকেশন স্যাংশন অ্যামাউন্ট নট ডিসবার্সমেন্ট, এবং তারপরে স্টার চিহ্ন দেওয়া আছে কি ইফ মে টেক এ ফিউ ডেজ ফর দ্য অ্যামাউন্ট টু বি ক্রেডিট ইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্ট দেওয়া আছে। তো এক্ষেত্রে বলে রাখি তোমাদের এরকম মেসেজ যদি শো হয় এবং তোমরা টাকাটা এখনও পাওনি, এবং অনেকে বলে রাখি টাকাটা এরকম মেসেজ হওয়ার পর অনেকে টাকা পেয়ে যাচ্ছে, যেমন কি এনি টাকাটা পেয়ে গেছেন, কিন্তু তাছাড়া এখানে আপডেট স্ট্যাটাসটা নতুনভাবে আপডেট করা হয়নি বা কিছু টেকনিক্যাল কারণের জন্য আপডেট হয়নি। তো সেক্ষেত্রে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখবে তোমরা টাকাটা মানে ঢুকে গেছে, টাকাটা এ নিয়ে কোনো চিন্তার বিষয় নেই, এবং যদি না টাকা ঢুকে তোমাদের খুব শীঘ্রই তোমরা টাকাটা পেয়ে যাবে, এ নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। এবার বললে যাদের এখনও স্যাংশন হয়েছেই নি তারা ফরওয়ার্ডেড বা HY বিভিন্ন ধরনের তোমাদের স্ট্যাটাস শো হচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা কী করবে এবং টাকাটা তারা কি পাবে না পাবেনি। যেহেতু তোমরা সকলে জানো সামনে তোমাদের যেহেতু উচ্চ মাধ্যমিক শেষ হয়ে গেল, তো সেক্ষেত্রে আবার নতুনভাবে অ্যাপ্লিকেশন শুরু হওয়ার ডেট খুব শীঘ্রই তোমাদের দিয়ে দেওয়া হবে, এবং সেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে বলে রাখি তোমাদের টাকাটা তোমরা কবে পাবে। সকলের মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, টাকাটা তাহলে কি আর পাওয়া যাবে না পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে বলে টাকা তোমরা সকলে পেয়ে যাবে, এ নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। সামনে ভোটকে উপেক্ষা করে ছাড়াও তোমাদের যেহেতু নতুন অ্যাপ্লিকেশন শুরু হবে, আমি প্রত্যেকবারে বলে থাকি যে তোমাদের নতুন অ্যাপ্লিকেশন যেহেতু শুরু হওয়ার খুব সামনের দিকে তোমাদের অ্যাপ্লিকেশনটা শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে তোমার টাকাটা খুব শীঘ্রই তোমরা টাকাটা পেয়ে যাচ্ছ। এবং যদি তোমাদের এখনও তোমাদের স্যাংশনটাই না হয়, তো সেক্ষেত্রে তোমরা দেখবে একবার তোমাদের ডাইরেক্ট মেসেজ শো হবে অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সমেন্ট, এরকম করে তোমাদের মেসেজ শো হবে। এবং যাদের এই মেসেজটা অর্থাৎ অ্যাপ্লিকেশন স্যাংশন এবং স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সমেন্ট বা স্টার চিহ্ন দিয়ে লেখা আছে ইট মে টেক এ ফিউ ডেজ ফর দ্য অ্যামাউন্ট টু বি ক্রেডিট ইন দ্য অ্যাকাউন্ট, তো সেক্ষেত্রে তাদের বলে রাখি তাদের খুব শীঘ্রই টাকাটা ঢুকে যাচ্ছে, এ নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। আর যদি টাকা নাও ঢুকার মেসেজ আসে তো অবশ্যই একবার ব্যাংকের বইটা আপডেট করে নিতে পারো। এক্ষেত্রে তোমাদের সকলের জন্য বলে রাখি অনেকেরই টাকাটা এরকম তোমাদের মেসেজটা শো হচ্ছে, কিন্তু টাকাটা তাছাড়া সত্ত্বেও তোমার টাকাটা ক্রেডিট হয়ে যাচ্ছে, কিন্তু এখানে স্ট্যাটাসটা তোমাদের আর চেঞ্জ হচ্ছে না অনেকের। এটা টেকনিক্যাল কিছু সমস্যার ক্ষেত্রে হতে পারে হয়তো, বা কোনো বিষয় আছে, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই ব্যাংকের যে পাসবুকটা সেটা একবার করে আপডেট করে নিতে পারো, সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে এবং এর নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। এবং তোমাদের বলে রাখি যাদের এখনও স্যাংশন হয়নি তারা কি করবে এই মুহূর্তে। তো তোমরা যেমনকি আমাকে বলেছিলে যে অনেকেরই স্যাংশনটাই হয়নি এখনও, তো সেক্ষেত্রে বলে রাখি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কিছু করার নেই। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই এদের অফিসিয়াল হেল্পলাইন নম্বর, যেমন কি তোমরা এখানে দেখছিলে যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা গেলে তোমাদের স্ট্যাটাস শো হওয়া যাবে, এবং সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন নম্বরটা এখান থেকে তোমরা শো হয়ে যাচ্ছে, এমনকি দেখতে পাচ্ছ এই হেল্পলাইন নম্বরটা তোমরা একবার কল করে দেখে থাকতে, এবং বিস্তারিত তোমার যে বক্তব্যগুলো আছে তারা এখানে বলতে পারবেন, এবং তোমাদের সমস্যার যে ইনকোয়ারি বা কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা এখানে কল করে একবার চেক করে নিতে পারো, এবং তোমাদের সকল প্রকার সমস্যা এরা সমাধান করার চেষ্টা করবেন। ও নাম্বারটা তোমরা সকলে নোট ডাউন করে নিন, যেমনকি দেখতে পাচ্ছ 1800-102 এবং 8014, এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম্বার, এবং এতে তোমরা অবশ্যই কল করে একবার চেক করে নিতে পারো যে তোমাদের স্ট্যাটাস কত দূর আছে এবং তোমার টাকাটা কেন ঢুকছে না। বিভিন্ন ধরনের তোমার প্রশ্ন অনেকেই মনে থাকে, এবং সেক্ষেত্রে তোমাদের বলে রাখি অবশ্যই তোমরা এই হেল্পলাইন নম্বরে কল করে দেখতে পারো। এবং সবার শেষে টাকাটা কবে পাচ্ছ তাহলে, যেহেতু অনেকেই তোমরা সামনাসামনি দেখেছো যে কাছাকাছি তোমরা বন্ধু বান্ধব সকলে টাকাটা পেয়ে গেছে, তুমি এখন টাকাটা পাচ্ছ না, যেহেতু তোমরা একসঙ্গে অ্যাপ্লিকেশন করেছিল অনেকেই ভাববে। তো সেক্ষেত্রে বলে রাখি টাকাটা তোমরা খুব শীঘ্রই পেয়ে যাচ্ছ, এবং চিন্তার কোনো বিষয় নেই। মার্চ মাসের মধ্যে তোমরা যেমন কি পেপার কার্ডে দেখেছিলে
সম্ভাবনা তোমাদের মার্চ মাসের মধ্যে তোমরা টাকাটা পাই যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, এবং তোমরা মার্চ মাসেকে উপেক্ষা করে ধরে রাখো। তো সেক্ষেত্রে এদের কোনো প্রশ্ন থাকলে তোমাদের মনে, এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে যে নাম্বারটা দেওয়া আছে ভিজিট করতে পারো 1800-102 এবং 8014, এই নাম্বারে অবশ্যই তোমরা একবার করে কল করে দেখে নিতে পারো। তোমার যে কোনো সমস্যা থাকলে অবশ্যই এনারা সলভ করে দেবেন, এর কোনো চিন্তার বিষয় নেই। এবং যদি ওরকম স্ট্যাটাস থাকে অবশ্যই ব্যাংকের বইটাকে একবার তোমরা সকলে আপডেট করে নাও, এবং যদি কোনো ব্যাংকের প্রবলেম হয়ে থাকে অবশ্যই যে প্রবলেমটা আছে সেটা সলভ করার চেষ্টা করো, এবং খুব শীঘ্রই যেহেতু টাকাটা তোমাদের দেওয়া হবে, তো সেক্ষেত্রে ব্যাংকের কোনোরূপ সমস্যা থাকলে তোমাদের সেটা সমস্যা আবার নতুনভাবে সৃষ্টি হবে। তো সেক্ষেত্রে যেহেতু নতুন অ্যাপ্লিকেশন খুব শীঘ্রই মানে সম্ভাবনা শুরু হওয়ার সম্ভাবনা খুবই বেশি, যেহেতু তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে তোমাদের ব্যাংকের বইটা একবার করে আপডেট করে নিয়ে যাও এবং দেখো তোমাদের ব্যাংক ব্যালেন্সে তোমার টাকাটা ঢুকছে নাকি, এবং যদি টাকা ঢুকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো